হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য কিন্তু রিজনিং ক্লাস চলছে আমাদের চ্যানেলে। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 14টা ক্লাস হয়ে গিয়েছে। যারা দেখোনি পরে প্লেলিস্ট থেকে দেখে নিও। চলো শুরু করছি আজকের রিজনিং ক্লাস। সবার প্রথমে যে প্রশ্নটা দেওয়া রয়েছে কি বলছে দেখো, এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ছকটা আগে করে নিতে হবে। ঠিক আছে, এই উপরের দিকটা সবসময় তোমরা উত্তর দিক হিসেবে লিখবে, ঠিক তার নিচেই থাকবে দক্ষিণ দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। চলো এবার আমাদেরকে কি বলছে, একটি গাড়ি চালক এ বিন্দু থেকে শুরু করে, অর্থাৎ এ বিন্দু আমি মনে করছি এইখানে এই পজিশন থেকে শুরু হয়েছে। এবার বলছে এবং 11 কিমি দক্ষিণ দিকে ড্রাইভ করে। তাহলে সবার প্রথমে 11 কিমি দক্ষিণ দিকে ড্রাইভ করার মানে হচ্ছে এখান থেকে এই দিকটা হলো দক্ষিণ দিক, তাহলে এই দিকে টোটাল কতটা যাবে, 11 কিমি যাবে। আমরা 11 কিমি রাস্তা কোন দিকে যাব, দক্ষিণ দিকে। ঠিক আছে, এবারে এটা যাওয়ার পরে বলছে তারপরে তিনি ডান দিকে মোড় নেন। যখন এই দিকে থাকবে তখন ডান দিকটা হয়ে যাবে পশ্চিম দিক, অর্থাৎ এই দিকে কত কিমি যাবে, ডান দিকে মোড় নেন এবং 8 কিমি ড্রাইভ করেন, অর্থাৎ এই দিকটা হচ্ছে আমাদের 8 কিমি রাস্তা, এইটা হচ্ছে আমাদের 8 কিমি রাস্তা। এরপরে বলছে আবার ডানে মোড় নেন, অর্থাৎ এই দিকে যখন মুখ করে থাকবে তখন কিন্তু ডানে মোড় নিলে এই দিকটা হবে গিয়ে, এবং 14 কিমি রাস্তা চালাচ্ছে। আচ্ছা 14 কিমি যদি যেতে হয় তাহলে প্রথমে এইটা তো টোটাল 11, এইটুকু হচ্ছে 11, কারণ আগে এই সাইডে 11 রয়েছে, তাহলে 8টু উপরের দিকে উঠে যাবে। কতটা উঠবে না, 3 কিমি রাস্তা উঠবে, এইটা হচ্ছে 3 কিমি রাস্তা, আর এই টোটালটা হচ্ছে 14 কিমি। আচ্ছা এই পজিশনে আসে। এবার বলছে চলো তারপর তিনি ডান দিকে বাঁক নেন। এখান থেকে যখন ডান দিকে বাঁক নেবে তখন কিন্তু আবার এই দিকটা হবে। এবার এখান থেকে কতটা যাবে একটু দেখতে হবে। দেখো কতটা যাবে বলতে এইটা নিচেরটা 8, তাহলে এই উপরেরটাও 8 হবে, তাহলে আর 4 কিমি এক্সট্রা যাবে, মানে এই নিচেরটা 8 লেখো, আর এখানে 4 কিমি এক্সট্রা যাবে, যেহেতু টোটাল রাস্তা যেতে হচ্ছে 12, এইটা উপরেরটা 12 লেখো, এইটা টোটাল ডিস্টেন্সটা 12। তাহলে এখন এই পজিশনে রয়েছে। এবার চলে এসো, তিনি একটি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন, 3 কিমি ড্রাইভ করে, অর্থাৎ এই দিকে যখন আবার ডান দিকে যখন বাঁক নেবে তখন কিন্তু এই পজিশনে এসে পৌঁছাবে। কেন এই পজিশনে এসে পৌঁছাচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু 3 কিমি রাস্তা যাবে, 3 কিমি মানে হচ্ছে এইটা কিন্তু 3 কিমি। কেন 3 কিমি, কারণ দেখো এই পাশেও এটাও কিন্তু 3, তাই এই পজিশনেই থামবে। ওকে, ক্লিয়ার হলো। এইবার দেখো এটা হচ্ছে পি পজিশন, তাহলে তাকে এ পজিশনে যদি আসতে হয় তাহলে তাকে এই দিকে আসতে হবে, এই দিকে মুখ করে আসতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে যেতে হবে। কতটা রাস্তা যেতে হবে, এখান থেকে এইটুকু আমি দেখতে পাচ্ছি ওপরে 4, অর্থাৎ এটাও 4, তাহলে 4 কিমি কিন্তু পশ্চিম দিকে যেতে হবে, অর্থাৎ এখানে এই অপশন বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো। চলো পুরো ক্লাসটা দেখো, পরবর্তী প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আরআরবি পরীক্ষার্থী আসো। পরের যে প্রশ্নটা দেখো, পরের রিজনিংটা আমাদেরকে কি বলছে, এই এন এফ এল কিউ, এটা হচ্ছে আমাদের ইংরেজি যে বর্ণমালা আছে তার সঙ্গে কিভাবে উপায়টা সম্পর্কিত আছে, সেই রূপটা কি, সেটা হচ্ছে আর সি পি এন, এইভাবে সম্পর্কিত, এবং ঠিক একইভাবে এটার সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদেরকে এটা কার সঙ্গে সম্পর্কিত সেটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে। আমরা এটাকে করার জন্য একটা প্ল্যান করব, সেটা হচ্ছে আমাদের ছক। হ্যাঁ, আমাদেরকে এই ছকটা কিন্তু লাগবে। চলো আমরা কিভাবে দেখব, সবার প্রথমে চলে এসো, এই এন কোথায় যাচ্ছে, আর এ চলে যাচ্ছে। চলো এন কোথায় আছে দেখে নিই একটু। এন হচ্ছে এই আছে, আর আছে আমাদের কোথায়, এই যে। তাহলে এখান থেকে কতটা বাড়লো, 1 2 3 4, তাহলে +4 মনে রাখো। আচ্ছা মানে এখান থেকে এইটা আসলো একটা +4 এর জন্য। আচ্ছা এফ চলে যাচ্ছে সিতে, এফ কোথায় আছে, এফ হচ্ছে আমাদের এই যে, সি কোথায় আছে এই যে। ঠিক আছে, তাহলে দেখো এখানে
1 2 3, এখানে কিন্তু আবার -3 খাচ্ছে, তাই না? আচ্ছা, এল চলে যাচ্ছে পিতে, এল চলে যাচ্ছে পিতে, এল এইখানে আছে, পি রয়েছে এইটি, 1 2 3 4, তাহলে এটা কিন্তু আবার +4 হচ্ছে, তাই না? আর কিউ চলে যাচ্ছে এনে, কিউ চলে যাচ্ছে এনে, ব্যাক করছে কত 3, -3 করে দাও। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সিরিজটা আর কেউ না, একবার +4 করে বাড়বে, পরেরটা -3 হবে, আবার +4 বাড়বে, আবার -3 হবে। ক্লিয়ার হয়েছে? এবার এই অনুপাতে এটা হচ্ছে কিনা আমাকে একটু চেক করে দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে, তবু একবার চেক করে দেখা উচিত। দেখো ভি, ভি এর সঙ্গে 4 যোগ করলে জেডে চলে যাচ্ছি, তার মানে মিলছে, প্রথমে +4 হলো। জেডের থেকে -3 করো, 1, এখানে 1 2 3, ডাব্লু ঠিকই আছে -3। টি এক্সে চলে যাচ্ছে, টি এক্সে চলে যাচ্ছে, দেখো 1 2 3 4, কোনো অসুবিধা নেই, এখানে হচ্ছে 4, তারপরেরটা হচ্ছে +4। আর কে চলে যাচ্ছে এইচে, কে কোথায় আছে আমি জাস্ট একবার মিলিয়ে দেখাচ্ছি, কে চলে যাচ্ছে এইচে, দেখো 1 2 3, তার মানে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, একবার 4 বাড়বে, একবার -3, মানে অর্থাৎ 3 কমবে। তাহলে এখানে আমাদেরকে যেহেতু ডি রয়েছে, প্রথম অক্ষর ডি, তাহলে প্রথমে 4 ঘর বেড়ে যাবে, 1 2 3 4, এইচ দিয়ে শুরু হবে, এইচ দিয়ে কেউ শুরু নেই, দেখো এখানে শুধুমাত্র অপশান বি, তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি উত্তর করে দিতে পারছি অপশান বি। দেখো এটাকে আমি তোমাদেরকে এই কারণেই এটা পুরোটা করাচ্ছি, কারণ অনেক সময় এটা চেঞ্জও থাকতে পারে, তখন হ্যাঁ প্রবলেম হয়ে যেতে পারে, ওই জন্য আমি একেবারে তোমাদেরকে করিয়ে দিলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। বাকিগুলো তোমরা একটু টেস্ট করে দেখো। হ্যাঁ, এই এটা এইচে গেল, তাহলে এই টিটা কোথায় যাবে, বিটা কোথায়, ইটা কোথায়, বাকিগুলো তোমরা টেস্ট করে দেখবে, এগুলো কিন্তু ওই উত্তরটাই আসবে আশা করি, করে নিও। চলো নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলছি আমাদের সঙ্গে স্পেশালভাবে যারা ম্যাথ ক্লাস করতে চাইছো, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ 3 মাসের জন্য ম্যাথ ক্লাস করবে মাত্র 499 টাকা একবারই পেমেন্ট করে স্পেশাল ব্যাজে যুক্ত হতে পারবে। স্পেশাল ব্যাজের ক্লাস আমরা স্পেশালভাবে দিই, চলে এসো আমাদের স্পেশাল ব্যাজে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ডিটেলস জেনে নেওয়ার জন্য। ওকে, এবং আমাদের স্পেশালভাবে রিজনিংয়ের ব্যাচ চাইছে, অনেকে বলছে রিজনিংয়ের জন্য ব্যাচ করতে, তো তোমাদের রিজনিংয়ের জন্য কিন্তু ব্যাচ করা হচ্ছে, তোমরা আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। পরের প্রশ্ন আমাদের কিন্তু আবার দিক নির্ণয়ের কিন্তু একটা প্রশ্ন দিয়েছে, তাই তো? চলো আমরা এটাকেও সেই ছবির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করে নিই। সবার প্রথমে বলছে একজন গাড়ি চালক এ বিন্দু থেকে শুরু করে, তাহলে আমরা এই পজিশনটাকে এ বিন্দু বলবো। তার আগে আমাদেরকে এটা উত্তর দিক লিখে নেওয়া দরকার, নিচেই হচ্ছে দক্ষিণ দিক, এইটা হয়ে যাচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হয়ে যাচ্ছে আমাদের পূর্ব দিক। চলো এইবার আমাদেরকে প্রশ্ন যেভাবে বলবে সেইভাবে আমাদেরকে আস্তে আস্তে কাজ করতে হবে। বলছে এ বিন্দু থেকে শুরু হয়, উত্তর দিকে 13 কিমি ড্রাইভ করে, তাহলে উত্তর দিক মানে এই উপরের দিকটা, এখান থেকে 13 কিমি রাস্তা, মনে করো এই দিকে চলে গেল, তাহলে এইটা হচ্ছে 13 কিমি রাস্তা। চলো তারপরে ডান দিকে বাঁক নেয়, যখন ডান দিকে বাঁক নেবে তখন কিন্তু এই দিকে চলে যাবে, কতটা যাবে না, এই দিকে কিন্তু 11 কিমি রাস্তা ড্রাইভ করছে, তাহলে এই উপরে 11 কিমি লিখে দাও। এবার বলছে ডানে মোড় নেন, মানে এই 11 কিমি ড্রাইভ করার পরে আবার ডানে মোড় নেবে এবং 25 কিমি ড্রাইভ করেন, তাহলে এখান থেকে যখন ডানে মোড় নেবে তখন কিন্তু এই দিকে ছেড়ে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? কারণ এইটা তো 13, তাহলে নিশ্চয়ই এদিকটা 12, টোটালটা আমরা জেনে গিয়েছি 25। ক্লিয়ার? এবার চলে এসো এইখানে এরকম একটা পজিশনে থাকবে। আচ্ছা, কোথায় গেল? এই যে 25 কিমি ড্রাইভ করা পর্যন্ত হয়েছে। বলছে তারপর তিনি ডান দিকে মোড় নেন, যখন এই পজিশনে থাকবে, ঠিক আছে, যখন এই পজিশনে, তখন কিন্তু ডান দিকটা আবার এদিকে হয়ে যাবে, তাহলে এই দিকে আমাদের আবার কত কিমি রাস্তা যাবে বলো তো? এখান থেকে যাবে বলছে 19 কিমি রাস্তা, যেহেতু এইটা 11, সুতরাং এখানে এটা এই পর্যন্ত 11 হবে, তাহলে এখান থেকে আরো বেরিয়ে আসবে। হলো, এখানে কতটা বেশি হবে? তার কারণ হচ্ছে এখান থেকে বেশি হবে যে রাস্তাটা, সেটা হচ্ছে 8 কিমি রাস্তা। এরপরে হচ্ছে, চলো এরপরে আমরা দেখব কোথায় আছে শেষ। তিনি একটি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন,
এবং 12 এখানে 12 কিমি ড্রাইভ করেন, তাহলে এখানে যখন থাকবে তার ডান দিকটা হয়ে যাবে এই দিকটা। এখান থেকে এই পজিশনেই কেন হবে? তার কারণ হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু 12। যদি বলো কেন, কারণ এইখানে এটাই 12, তাহলে এটাও 12, এটাও 12, সুতরাং এই পজিশনে কিন্তু সে থাকবে। বর্তমানে তার পজিশন হবে এই যে, ক্লিয়ার? তাই যদি হয় তাহলে এখন এইখানে আসলো, এই পি পজিশনে এসে থামবে। এখন এখানে বলছে পি পয়েন্টে থামেন, বলছে কত দূর বা সর্বনিম্ন দূরত্ব, আবার পয়েন্ট এ পৌঁছানোর জন্য তাকে কোন দিকে গাড়ি চালাতে হবে। তাহলে এ পয়েন্টে পৌঁছানোর জন্য তাকে কিন্তু এবার পূর্ব দিকে গাড়ি চালাতে হবে। এই পূর্ব দিকে কতটা গাড়ি চালাতে হবে? এই ডিস্টেন্সটা অর্থাৎ 8 কিমি। এই 8 কিমি রাস্তা কিন্তু তাকে পূর্ব দিকে যেতে হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে আমরা সঠিক উত্তর কিন্তু অপশান বি পাবো। আমি ধরে ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলো এর পরের রিজনিংটা দেখব। এর পরে দেখো কি বলছে। জি হলো এইচ এর মা, ঠিক আছে? জি হলো এইচ এর কে মা। তাহলে আমরা এখানে এইচ এর মা বলছে, তাহলে এইচটাকে নিচের দিকে রেখে তাহলে তার উপরে এক ঘাট উপরে তুলবো জি। জি হলো এইচ এর মা, এটার মা হচ্ছে এইচ। আবার বলছে এইচ হলো জে এর মা। এইচ আবার কার মা? এটা হচ্ছে এখানে জে রয়েছে, জে এর মা আবার এইচ, এখানে এটা হচ্ছে তার মা হচ্ছে জে এর মা হচ্ছে এইচ। এখন জে হলো কে এর ভাই, তাহলে জে হলো কে, কে এর ভাই, তাহলে এখানে কে রয়েছে, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্কটা কি? এরা হচ্ছে ভাই, ঠিক আছে? এবার বলছি কে হলো এল এর ছেলে, কে হচ্ছে এল এর ছেলে, তাহলে এখান থেকে এক ঘাট উপরে চলে যাবে। যদি এক ঘাট উপরে চলে যায়, এল এর ছেলে মানে এখানে এল দিয়ে দাও। একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এই এইচ হচ্ছে জে এর মা, সুতরাং সেটা কিন্তু কে এরও মা, রাইট? এটা কিন্তু ক্লিয়ার করো। আচ্ছা এবার দেখো এই কের বাবা কিন্তু এল, ওকে, কের বাবা এল। আচ্ছা এই যদি এল বাবা হয়, তাহলে এই এইচ আর এখানে এইচ আর এরা এরা কিন্তু স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমাদের সম্পর্কটা বার করতে বলছে কি? এখানে সম্পর্ক বার করতে বলছে জি আর এই এল এর সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ এই এল, জি আর এল এইখানে এদের মধ্যে সম্পর্ক কি। এবার যেহেতু এল, তাহলে এটাকে এল এর স্ত্রী হচ্ছে এইচ, তাহলে এইচ এর মা অর্থাৎ স্ত্রীর মা। এখানে অপশান ডি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু এই অপশান ডি। ক্লিয়ার হলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে রাখো। প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল আছে, প্রত্যেকটাতে যুক্ত থাকো। কখন কিভাবে কি ক্লাস হয় না হয় সেই আপডেটগুলো পাওয়ার জন্য, ওকে? কোনো বিষয়ে জানার জন্য, স্পেশাল ব্যাচের ক্লাসের জন্য আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা ডিটেলস জানিয়ে দেবো। আমাদের রিজনিংয়ের জন্য স্পেশাল ব্যাচ কিন্তু আমরা নিয়ে আসছি, ঠিক আছে? স্পেশাল ব্যাচও কিন্তু আমরা রিজনিংয়ের জন্য নিয়ে আসছি। চলো পরের কোশ্চেনে যাব। চলো এর পরের প্রশ্নটা দেখব। পরের প্রশ্ন কি বলছে? আবার কিন্তু আমাদের এখানে ব্লাড রিলেশনের থেকেই প্রশ্ন করছে, বি এ এর ছেলে। তাহলে বি কার ছেলে? এখানেই বি হচ্ছে এ এর ছেলে, তাহলে এ কে আমাদের উপরে রাখতে হবে, তাই তো? এ এর ছেলে যেহেতু। আচ্ছা এদের মধ্যে সম্পর্ক কি? বি এর সঙ্গে সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে পিতা বা বাবা, আর এদিক থেকে সম্পর্কটা হচ্ছে ছেলে। চলে এসো এরপরে। আবার সি বি এর স্ত্রী, তাহলে এরা এক লাইনে থাকবে। সি হচ্ছে এই বি এর স্ত্রী, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে এসো, ডি হচ্ছে এখানে সি এর মেয়ে। তাহলে সি এর একটা মেয়ে রয়েছে, মনে করো তার নাম হচ্ছে ডি।
এটা হচ্ছে মেয়ে। এবারে বলছে ই বি এর ছেলে। আচ্ছা, আবার এখানে বি এর ছেলে হচ্ছে ই। কিভাবে এই ই আর এ সম্পর্কিত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ই এর সঙ্গে সম্পর্কিত এর, তাহলে এই পাশেরটা আমাদের কোনো কাজেই লাগবে না, জাস্ট এমনি দিয়েছে। সুতরাং এটা যেহেতু ছেলে, তাহলে এখানে দেখো এ কিভাবে এর সাথে সম্পর্কিত। এই এর সাথে সম্পর্কিত যখন বলবে তখন হচ্ছে ই কিভাবে এর সাথে সম্পর্কিত, এর ছেলে বি, তার ছেলে আবার হচ্ছে ই, তাই পুত্র তার পুত্র, এখানে পুত্র তার পুত্র, অর্থাৎ অপশন ডি তে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, এখানে কিছু অক্ষর দেওয়া রয়েছে। এই অক্ষরগুলো একটা শ্রেণীভুক্ত, কিন্তু একটা কোনো অক্ষর আছে যেগুলো আলাদা, সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করেছে। তাহলে এটা করার জন্য আমাদেরকে ছকের প্রয়োজন হবে। এই ছকটা কিন্তু খুব ভাইটাল, আগে থেকে বলছি। রিজনিং কিভাবে করতে হয় তার তোমাদেরকে পরিপূর্ণ ধারণা আমরা ক্লিয়ার করে দেব। তোমরা আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকে যাও। দেখো এখানে ই কোথায় আছে, আমি চলে আসব ই এর কাছে। প্রথমে ই এইখানে, ঠিক তার পরেরটা কে আছে, ভি। তার মানে এরা যদি আমরা নিচের দিকে তাকাই, দেখো এরা কিন্তু জোড়া জোড়া, মানে এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি জোড়া জোড়া কাজ করছে। এইচ তারপরে এস, চলো আমি একটু দেখে নেবো। এইচ এস দেখো জোড়ায় জোড়ায় বসছে না? এই ছকটা এই কারণেই এইভাবে লিখতে হয়। আই রিপিট, এই ছকটাকে অনেকে ভাবে এখানে এম 13 পর্যন্ত লিখে আবার ঠিক তার নিচে এন লিখছে কেন, এখান থেকে তো এন লেখা শুরু করলে হয় না। ব্যাপারটা এইভাবেই করলে তোমাদের রিজনিং গুলো করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এরপরে কে, তার নিচে কিউ আছে কিনা আমরা চেক করব। কে তার নিচে রয়েছে পি, তাহলে এই কে এর নিচে থাকা উচিত ছিল পি, কিন্তু রয়েছে কিউ। তার মানে এই জায়গাটায় একটা গন্ডগোল পাচ্ছি আমি। চলে আসো এন, তার উপরে এখানে এম, দেখো এন, এটা দেখো পেয়ার, ঠিক আছে। তার মানে শুধুমাত্র কিউ ঝামেলা করছে। তাহলে এখানে অপশন এ কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব। অপশন এ রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে? এই ছকটা খুব ভাইটাল, এবং কিভাবে তোমাদের রিজনিং গুলো সহজে করতে পারো তার পরিপূর্ণ ধারণা আমরা দেব। আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে? আর স্পেশাল ভাবে যারা রিজনিং করতে চাইছো, যারা রিজনিংটাকে স্পেশাল ভাবে চ্যাপ্টার ধরে ধরে পরপর করতে চাইছো, তারা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসতে চাইছো, তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে? বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে নম্বরটি নির্বাচন করুন যা নিম্নলিখিত সিরিজের প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করতে হবে। আচ্ছা, এখানে আমাদের সবার প্রথমে রয়েছে 24, তারপরে হচ্ছে 88। তাহলে এখান থেকে দেখো তো একটু কত বাড়ছে। 88 থেকে আমাদেরকে 24 বিয়োগ করে ফেলতে হবে 4, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 6, 64। অর্থাৎ প্রথমে এক ধাপে 64 বাড়লো। ঠিক তার পরেরটা কত বাড়ছে আমাকে একটু দেখে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমি 8 সাথে 15 মানে হচ্ছে 5, এই 9 দিলে 17, 9 হাতে থাকছে আমাদের 1, তাহলে এখানে হচ্ছে 9 আর 4 13। দেখো এর পরেরটা কিন্তু 49, কিছুটা ধরতে পাচ্ছি নাকি। এরপরে হচ্ছে 173 থেকে আমরা 137 বিয়োগ করব, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 6, হাতে থাকছে আমাদের 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 3। এবার দেখো এর পরেরটা কিন্তু 36, কিছুটা আন্দাজ করতে পারছো। প্রথমে 64 মানে 8 এর স্কয়ার, তারপরে দেখো 7 এর স্কয়ার, তারপরে দেখো 6 এর স্কয়ার। নিশ্চয়ই এটা আর বলার অপেক্ষায় রাখে না। 5 এর স্কয়ার মানে 25, এর সঙ্গে যোগ করলে আনসার পেয়ে যাব। তাহলে 173 এর সঙ্গে জাস্ট একটা 25, এখানে 8, এখানে হচ্ছে 9, 198 উত্তর হয়ে যাচ্ছে না? এখানে 198 কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? সিরিজটাকে ধরতে হবে, ধরতে পারলেই কিন্তু তোমরা রিজনিংটা করতে পারবে। চলো আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন, নিম্নলিখিত সংখ্যা প্রতীক সিরিজ দেখুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাম থেকে ডানে করতে হবে গণনা। এখানে হচ্ছে বাম দিক এটা, আর ডান দিক হচ্ছে এটা। এখন বলছে সিরিজ থেকে সব প্রতীক বাদ
দিলে নিচের কোনটি ডান দিক থেকে পঞ্চমে থাকবে? তাহলে সবার প্রথমে আমাদেরকে যে সমস্ত প্রতীকগুলো রয়েছে তাদেরকে প্রত্যেককে বাদ দেব, জাস্ট শুধু সংখ্যাগুলোকে নেব। তাহলে প্রথমে পাচ্ছি 7, তারপরে পাচ্ছি 8, তারপরে 4, তারপরে 8, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 5, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে এখানে 1, তারপর হচ্ছে 6। এখন এবার জিজ্ঞাসা করছে ডান দিক থেকে পঞ্চমে থাকবে, তার মানে 5 নম্বরে ডান দিক থেকে। তাহলে এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা কিন্তু আমাদের 5। তাহলে 5 নম্বরে কিন্তু 5ই থাকছে, অর্থাৎ এখানে সঠিক উত্তর কিন্তু অপশন ডি। তাহলে এখানে কিন্তু আমাদের পঞ্চম স্থানে থাকবে অপশন ডিতে 5 নিজেই। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরে কোশ্চেন বলছে এক সাংকেতিক ভাষায়, এখানে টিচার, তাই তো, এটাকে আমাদেরকে TFCFLJX এটা লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষায় টেবিলকে কি লেখা হবে? TABLE, এটা কিভাবে লেখা হবে? এটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথমে ছকটা লাগবে। তাহলে আমরা প্রথমে ছকটা নিয়ে নিই। এবারে টি, এই টি থেকে আমাদের দেখতে হবে এই টিতে আসছে, তাহলে কোনো পরিবর্তন হয়নি, তার মানে 0 বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে আসো ই। ই থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এফে যাবে। এফে যদি যাই তাহলে ই রয়েছে এই তার ঠিক পরের ঘরে গেল, অর্থাৎ 1 কিন্তু বাড়লো, ভালো করে মনে রাখবে। তারপরে এ, তারপরে চলে আসছে আমরা এ চলে যাচ্ছে সিতে, রয়েছে এ এইখানে, রয়েছে সি এইখানে, তাহলে 2 ঘর কিন্তু বাড়ছে। সি তারপরে এফে চলে যাচ্ছে, সি এফে চলে যাচ্ছে, মানে 1 2 3 ঘর কিন্তু বাড়ছে। আশা করি ধরতে পারছো সিরিজটা কিভাবে এগোচ্ছে, তোমরা বুঝতে পারছো সবাই নাকি? এবার এইস, এইস কিন্তু এখান থেকে চলে যাচ্ছে এলে। চলে এসো, এইস কোথায় আছে? এই যে 1 2 3 4 এলে চলে যাচ্ছে, নিশ্চয়ই 4 বাড়লো। এবার ইটা আমাদের চলে যাচ্ছে জেতে। আমরা একটু পুরোটা দেখে নেবো, ঠিক আছে, নইলে প্রবলেম হবে। ই কোথায় আছে? এই যে ই চলে যাবে জেতে, 1 2 3 4 5, তাহলে 5 ঘর বৃদ্ধি পেল। আর আর চলে যাচ্ছে এক্সে, তাহলে আর কোথায় যাচ্ছে? আর এক্সে যাচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে এখানে হচ্ছে +6। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, প্রথম অক্ষরটা ঠিক থাকবে আর বাকিগুলো এইভাবে এক এক করে বাড়বে, অর্থাৎ 0 থেকে 0 1 2 3 4 এইভাবে বাড়তে থাকবে। তাহলে প্রথম যেহেতু টি, তাহলে টি টি থাকবে, তাহলে উত্তর তুমি বি আর ডি কেটে ফেলো। ক্লিয়ার? আচ্ছা, এবারে এ, এ পরের ঘরে চলে যাবে, তাহলে বি হবে, তাহলে এর টি তারপরে বি। এবার বি কত ঘর যাবে? এখানে রয়েছে বি, এর পরে কিন্তু এটা 1 ঘর গেল, অর্থাৎ এখানে +1 হলো, তারপর এটা 0, তাহলে এর পরেরটা হয়ে যাবে 2 ঘর, অর্থাৎ বি এর পরে 1 2, তাহলে এখানে বি এর পরে ডি আনসার আসবে। দেখো সেইটা কিন্তু এই অপশন সি তে রয়েছে, অপশন এ তে নেই, সুতরাং এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। বাকিটা তোমরা করে দেখবে, এটা ও এটা আই চলে আসবে। ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। রিজনিং গুলোকে এইভাবেই কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, আরআরবি পরীক্ষার্থীর জন্য কোন বই তোমাদেরকে ফলো করা উচিত এবং কোন বইটা পড়লে তোমাদের রিজনিং কমপ্লিট হবে, সঙ্গে ম্যাথের পার্ট এবং প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলোকে যদি একটা জায়গায় তোমরা পেতে চাও, তাহলে কোন বই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভালো করে শোনো প্রত্যেকে, ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, একবার ওখান থেকে দেখে নিতে পারো, অথবা এইখানে ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, এখান থেকেও তোমরা একবার দেখে নিতে পারো ভিউ প্রোডাক্ট থেকে, যে কোন বইটা তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই উপযোগী, সেটা কিন্তু আমরা এখানেও তোমাদেরকে দিয়ে রেখেছি। একবার ভিউ প্রোডাক্টে চলে যাও, বাঁ দিকে কর্নারে কিন্তু তোমরা দেখতে পাবে। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আবার কিন্তু আমাদের সিরিজ থেকে প্রশ্ন দিয়েছে। চলো এটাকে কিভাবে করব। 14 27 কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি 13 পরিমাণ বৃদ্ধি পেল, 13। ঠিক তার পরেরটা, এদের যদি আমরা ডিফারেন্স করি কত আসছে? 26। ঠিক তার পরেরটা দেখো, এখানে হচ্ছে
2 আর এখানে 3, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের 39। ঠিক তার পরেরটা এখানে কিন্তু আমাদের চলে যাচ্ছে কত, 52। তাহলে এটা আর কিছুই না, 13 ঘরের নামতা। 13 কে 13, তারপরে 13 দুগুণ 26, তারপর 39, 3 তেরো 39, 4 তেরো 52, 5 তেরো 65। তাহলে 144 এর সঙ্গে 65 যুক্ত করে দাও। ঠিক আছে, 65, 8 হচ্ছে 9, লাস্টের ডিজিট 9 থাকবে এখানে, অপশান এই সি উত্তর। ক্লিয়ার? অপশান সি হবে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো, প্লাসের অর্থ হচ্ছে গুণ, আচ্ছা বিয়োগের অর্থ হচ্ছে ভাগ, আবার গুণের অর্থ হচ্ছে বিয়োগ, এবং ভাগের অর্থ হচ্ছে যোগ। তাহলে নিচে দেওয়া কোন সমীকরণটি সঠিক? মনে রাখবে আমরা কিন্তু আরআরবির প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি প্রত্যেক দিন। যে সমস্ত প্রশ্নগুলো এসছে বিভিন্ন শিফটের প্রশ্ন, সেই সমস্ত শিফটের প্রশ্ন আমরা পরপর তোমাদেরকে ক্লাস দিতে থাকছি। সুতরাং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি। এবার দেখো এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু অপশান টেস্ট করতে হবে। সবার প্রথমে এই ভাগটা পরিবর্তন হয়ে কোথায় যাবে আগে দেখে নিই। ভাগ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে যোগে, তাহলে তুমি লেখো 8 + 2, যেন আগে যোগ করতে যেও না। এবারে গুণটাকেও পরিবর্তন করো, গুণ কোথায় পরিবর্তন হবে? বিয়োগে, এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো যোগটা কোথায় পরিবর্তন হবে? যোগ মানে কি আমরা দেখে নেব গুণ, তাহলে এখানে 8 দিয়ে দাও। এই বিয়োগ মানে আবার কিন্তু ভাগ, তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 4। এবারে এইটাকে আগে ভাগের কাজ করতে হয়, তাহলে 2 6 দুগুণ 12, আর এই 8 আর 2 যোগ করে কিন্তু 10। তাহলে 10 থেকে 12 বিয়োগ করলে কিন্তু -2 হয়, অর্থাৎ এটা 2 না -2 হওয়া উচিত ছিল। অপশান এ হচ্ছে না। চলে এসো অপশান বি তে দেখব। এখানে প্লাস মানে কি? নিয়ম অনুযায়ী প্লাস মানে কিন্তু গুণ, দিয়ে দাও। আচ্ছা ভাগ মানে কি? ভাগ মানে কিন্তু আমাদের যোগ 12, গুণ মানে কিন্তু আমাদের, গুণ মানে চলে এসো গুণ মানে বিয়োগ। আচ্ছা এবার হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের ভাগ। তাহলে প্রথমে এই ভাগটা করলে আমাদের আসছে কত? এখান থেকে আমরা পাচ্ছি 2, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি 6 8 48, তারপরে 12 - 2, এই 48 12 মানে হচ্ছে 60, তার থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 58। তাহলে 58ই দেওয়া রয়েছে, সুতরাং এই অপশান বি টাই হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? এখানে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বন্ধুরা, তোমাদেরকে এটা HW দিয়ে দিলাম, তোমরা এটার সঠিক উত্তর আমাকে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, প্রত্যেকে একটা করে কমেন্ট করো, যেটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে একটা কমেন্ট করে দিও। ক্লাস কেমন লাগছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে রেখো। আমাদের রিজনিং এর জন্য নতুন স্পেশাল ব্যাচ আসছে। ঠিক আছে, আমরা রিজনিং এর জন্য কিন্তু তোমাদেরকে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে পেইড ব্যাচ আনতে। রিজনিং এর জন্য কিন্তু আমরা পেইড ব্যাচ নিয়ে আসছি। যদি কারোর প্রয়োজন হয় যে আমার সঙ্গে স্পেশাল ভাবে চ্যাপ্টার ভিত্তিক রিজনিং ক্লাস করবে, তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, আমরা স্পেশাল ভাবে কিন্তু রিজনিং এর জন্য পেইড ব্যাচ নিয়ে আসছি। অনেকে চ্যাপ্টার ধরে করলে বুঝতে সুবিধা হয়। যারা আমাদের ম্যাথের, বিশেষ করে যারা ম্যাথ করে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে, তারা আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে রিজনিং এর জন্য একটা স্পেশাল ব্যাচ নিয়ে আসতে। তো তোমরা যদি রিজনিং এর জন্য স্পেশাল ভাবে যদি পড়তে চাও, তাহলে আমরা কিন্তু আলাদাভাবে রিজনিং এর জন্য স্পেশাল ক্লাস দেব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 16 নম্বর রিজনিং ক্লাসে। অবশ্যই তোমরা একটা ছোট্ট লাইক করে রেখো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং এখন তোমরা যে বইটার কথা বলছিলাম একবার ভিজিট করে আসো। এখানে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে লিঙ্ক থেকে তোমরা দেখে নাও, অথবা এইখানে ভিউ প্রোডাক্ট আছে, এখান থেকে একবার জাস্ট বইগুলো দেখে আসো। বইগুলোর প্রাইস এক এক সময় আপ ডাউন করে, তো এখন কি প্রাইস আছে না আছে একবার দেখে নাও। এবং এছাড়া তোমাদের কিছু মিন্ত্রা অ্যাপসেরও কিন্তু প্রোডাক্ট কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে অ্যাড করেছি, ওগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, এখান থেকে জাস্ট একবার চেক করে নাও। যে বই পড়তে হবে তার লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলো প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।
প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।